নাই রে ডাকাতিয়া আতু লে লে চু এ বকরি কোন কারবে ওগুতা ঢাকা দে আতু লে 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 হাই রে হাই এ কি কে ওতরা বকরি তার দানো হলাইলো হে দানে কত কষ্ট করি হে তো লাইছে আর তোমরা বকরি দিয়ে খাওয়াইলি রে লে এ ওগুতা নে মানে ওগুতা নে লে লে হাই রে গাও আসসালামু আলাইকুম মেম্বার ওয়ালাইকুম সালাম কিটা ওয়াজেদ ইসলাম ভালো আছো জি মেম্বার সাহেব আছি ভালো আপনি ভালো আছেন আছি তোর তো আর কোনো রকম আর বাক্কা দিন বাদে তোমার আমরা গাঁত দেখলাম জি মেম্বার সাহেব বাক্কা দিন বাদেও আইলো আখটা আমার জন্ম মাটি লাগি নারী লাগি ঠান মারছে ও বাদে তো নারী অনু গাড়ছিলাম তখন কতদিন আর বইতলো লাখান বারা বারা থাকতাম এগুলা বাইরে করে যাই গিয়া বাপর খালি পিঠা খান দেখি এখান কিলা আছে বুঝছো নি ও মানুষে বইতল কিতা লাগি ডাক্তার আমার বাপর ঘর আছে বাড়ি আছে নিজের হলতা আছে ওই এক কাপড়ে বাড়াইয়া গেছিলাম ও আবার ও কাপড়ে আইছি অতদিন বাদে বাড়ি তো হলতা আছে গিয়া দেখি বাড়িখান কিলা আছে গরু দুয়ার আটাই উঠাইয়া কদিন তখন থাকবো আর যাইতাম না কোনো না না এই তো অবশ্যই বা তুমি তোমার পিঠা থাকতাই না তা খেয়ে থাকতো বরঞ্চ তুমি থাকলে তোমার দেখলে আমরাও তো ভালো লাগবো বা সপ্তাহ বাদে তো আমরা হলেও তো চাই না মিলেমিশে থাকতাম আর তোমার পরিবারের যে ঘটনাটা এটা খুবই হৃদয় বিদরক আসলে বুঝছো নি মনে হইলে খুব কষ্ট লাগে না 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 মেম্বার সাহেব অতীতে যা ঘটছে আমি তা মনে রাখতাম চাইরাম না আমি আমার বর্তমান লইও ওখান থাকতাম চাইরাম খুব সুন্দর একটা কথা কইছো প্রকৃতপক্ষে একজন মানুষের ভবিষ্যৎ আর অতীত বলতে কিচ্ছু নাই বর্তমানটাও আসল বর্তমানটা লইয়াও থাকো ও দুটাও করবা মেম্বার সাহেব অতীতে জেলা আপনারা গাঁর সবর লগে মিলিমিশি চলছি ওখানেও আমি ওখলোর লগে ওলা মিলামিশা চলতাম চাইরাম অতীতর দুঃখটারে বুকের মাঝে আঁকড়াইয়া দরিয়া ইখিতার লাগি কষ্ট পাইতাম ইটা আমি কোনটা মনে রাখতাম চাই না মেম্বার তোমার কথা শুনি আমি খুবই খুশি হইলাম হাসাও কি তাজের ইসলাম তোমার মনের মাঝে কোনো কষ্ট বা খুব রাখছো না তো জি না মেম্বার সাহেব ই কিতা কইরা আমি কিতা লাগি অতীতর খুব লইয়া যদি আমার ভিতরে এই অতীতর খুব বা রাগ জিদ গুসা কোনটা থাকতো তাইলে কিতা আমি গাঁত আইয়া ভাড়া দিইনি হৌ সময় ভিতর বোমা ফাটিয়া কতজন আহত হইলানি এখান তো আপনি বুঝরা আমি আসলে এই অতীত মনেও করতাম চাইরাম না আমি সবার লগে মিলিমিশে থাকতাম চাইরাম আর আমারে ইটা মনে করাইয়া দিই না যান আমি খোলা মনে ফ্রেশ মনে আইছি আমার গাঁও দেশের বাই বাতি যারে সকলরে লইয়া আমি থাকতাম চাই তোমার কথা শুনিয়া মনে বড় শান্তি পাইছি আর আমি ওখানকে যাইলাম কি পরিষদ একটা জরুরি কাজে যেহেতু গাঁত আইসো তোমার লগে দেখা হইব আরেকটা বিষয় তোমার যে কোনো প্রয়োজনে তুমি তোমার বাইরে মনে করিও আমি তোমার পাশে আছি ও বলবো রসা আপনার আর বলবো রসাই আমি আইছি অবশ্যই আপনারা বড় ভাই আসেন না আমার কোনো বিপদ আপদ দায় দরকার তো আপনার আর কিছু কইতাম আচ্ছা গুলজার ভাই তার দেখো গুলজার ভাই না যাও কাকি কিছু কইতে আসলেন আমার কথা কেন না এরে তোমার উবাও আমার বাড়ি চাও তোমার লগে আমার কোনো মাত নাই হাই রে বাবা আমার লগে নামা তার খার লগে মাত নাই হাজি সাহেব নিজে কতটা শর্ত দিছেন আর আমাকে যাও কি এরে হাজি সাহেব নিজে কতটা শর্ত দিছেন তোমার মনে আছে নি ওইটা কইছে সব সময় জামাইয়ের কথা মতো চলতায় জামাইয়ে যা কইন জামাইয়ে যা কইন যা করইন জামাইয়ের কথা মতো চলতায় জামাইয়ের কথা মতো শুনতায় কিন্তু তুমি তো কিচ্ছু শুনতাই না তুমি তো উল্টা খালি আমার সন্দেহ করা এখানে আমি সন্দেহ করাই তোমার অত রাগ অত গুসা কিতা আমার ঘুরে তোমার আমি সন্দেহ করতাম না তোমারে আমি সন্দেহ কেনে করতাম না তুমি উঠতে বইতে খাইতে ঘুমাইতে তুমি সব মুখে খালি সন্দেহ কাম করাই কোন জিনিসটা তুমি করাই না খোসাই কোন জিনিসটা আমি সন্দেহ করলাম ওখান তুমি খোসাই হ্যাঁ হও কোন জিনিস করছ না তুমি না হ্যাঁ না ও ফুবর বাড়ির আবুলার বউরে কি তালাক হানা নেচ্ছ কোন হানা নিচ্ছ তো তোমার নিশ্চয় বললো কিছু আসিল এবারে বললো তোমার কিছু আসিল না 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 নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু ওয়া লাগাফুরুর রহিম কোনো কিছু আসিল না এ বেচারি আমার গাওর আমার লাগা করে লা লা ইলাহা ইল্লাল্লাহ এটা কই আর কত আমারে বুঝাইবা আমারে তুমি আর বুঝাইতে পারতা না বুড়া নাই জোয়ান নাই যে সামনে তো লাগা তোমার কি আমি কিছু বুঝলাম না হ্যাঁ সি ওই যে তুমি বুড়া জোয়ান হল বেটি তিন দেয়া যে তুমি আমার সন্দেহ করো ওখান থেকে ঠিক নেই ওই যে বুড়া বেটি ই বেটি জন্মিছে এবলা মনে হয় আল্লাহ ঠিকঠাক মতো আমার ফয়দা আমার ফুটাও মনে হয় ফয়দা করছিস না আর তুমি উঠিয়া করে ও বেটির লগে আমার কিতা আসিল না আছে এটা কিতা মাত্রা তুমি শুনো
সান্দের কলঙ্ক আছে ই বদর মঞ্চির কোনো কলঙ্ক নাই বুঝছো মাই গো সান্দার কলঙ্ক আছে বদন মুশির কলঙ্ক নাই কিলা তুমি বুঝলা তোমার কলঙ্ক নাই অবশ্যই আমি মনে করি তোমার কলঙ্ক আছে কোন জায়গায় তোমার কলঙ্ক নাই হ্যাঁ আমি যে তোমার বউ তুমি আমার কিটা দাম দিরাই না আমার কিটা লাগবো না লাগবো তুমি কিছু দেখাই না তুমি দেখো কিটা ফুবর বাড়ির কোন বেটির কিটা হইছে ও দক্ষিণ বাড়ির বেটির কিটা হইছে এর বাড়ির তোমার কিটা আচ্ছা তুমি ধীরে ধীরে নিতাম দেখার কথা আমার কোসাই তোমার যদি আমি গুরুত্ব না দিতাম তোমার গুরুত্ব যদি আমার কাছে না থাকতো ও ফিসে ফিসে কুত্তার লাগে আমি আইনি তোমার আটকাইবার লাগি দেখবো আমি লইব সরম পাইব মাইসে দেখবো তুই নাটক করার সময় তোমার মন থাকে না নি ও বাড়িতে গিয়ে চুকি দেওয়া ও বাড়িতে গিয়ে নাকি দেওয়ার সময় মন থাকে না নি এই সময় মন কই থাকে আচ্ছা তুমি এখন জিনিস বুঝো না ও গার মাঝে আমি হুরু থেকে বড় হয়েছি লাগা ঘরের শাশি হোক ঘরের বই হোক হলো তো আমার পরিচিত তারা নানান সময় হুটুরান সময় আমার ডাকবাও আমি তারা হুটুরান সময় গেলাম হইরা কইরা আমি কি তা খারাপ কিছু করিলাম না কিতা আর তারা বউ বানাইলাম না কিতা ওই এরা তো টিকা লই লিছো এরা টিকা লইতে এখন এরা গাত তুমি শুরু থেকে বড় হইছো এরা তোমার ডাকবো বাবারে পুত্র বায়াও ভাই ওগুতা নষ্ট হয়ে গেছে ওগুতা ঠিক করিয়া দাও হ্যাঁ আমি যে তোমার বউ আমার প্রতি তোমার কোন দায়িত্ব নাই আমি কোন দোষটা তোমার লোকে করছিলাম আজ একটা মাস দিন আমার নাকর ফুলটা নষ্ট হয়ে গেছে তোমারে কইতে আমার নাকর ফুলটা ঠিক করিয়া না দাও না নাকর ফুল ঠিক করে দিবে কিলা যাও ও আসমা তোমার ডাকে যাও আসমার ইয়ো খানর দুলাই না তোকে বাজার থেকে যাও ইয়াল্লা আসমা আমার আপন খালার ঘর বইনের ঘর বাগনির ঘর নাতি তাই নিলে তুমি উল্টা পাল্টা কথাবার্তা কি তার লাগি হয় রাখি তোমার জিভরা থাকবারটা লাগে না আমার কথাটা শুনো তুমি যা চিন্তা ভাবনা করা এটা কিচ্ছু না এটা খালি আগে ডাকে যাই আর কি কোনো খারাপ কোনো উদ্দেশ্যে আমি যাই না আমার মনের মধ্যে খারাপ কোনো মতলব নাই আমি কি তাহলে যাবো না একবারে হুর থাকতে মানতে আমি মনে হয় স্বপ্ন দেখছি ও পাক রব্বুল আলামিন আমি যেবেলা বিয়া করবো বিয়ার পর থেকে ধীরে ধীরে নিখান খালি আমার বুড়ে ভালোবাসা দিব প্রেম দিব মহব্বত দিব বারের কোনো নারীর প্রতি আমি আসক্ত হইতাম না ও মরতে হয়েছি না তুমি আমার 100% বিশ্বাস করতে পারো বুঝছো নি তুমি আর কুশাকান করিও না মাইকে দেখবো তিন জামার ভরবো মাইকে আশাশি করবো আমার লিয়ে সালো বুঝছো নি আইও শোনাবো না আইও শোনা বউ হইলেও কোনো কাম হইতো না জি না আপনার গরো আমি আর যাইতাম না আপনার গরো আমি আর সংসার করতামও না সংসার করবো কিলা হ্যাঁ আপনার লোকের সংসার হারা গাঁর যত বেটিন আছে এরা সব লিয়ে লোকে আপনার সংসার আমার লিয়ে আপনার কোনো সংসার নাই আমি আপনার সংসার যাইতাম না আর উত্তান খাম করিও না আর রাগ গুসা করিও না এটা আমি কইলাম তোমার আর কোনো সময় আমি কিলো হাঁকে টাকা যাইতাম না ঠিক আছে তুমি জেলা কইবা ওলা চলবো খালি মাঝে মাঝে আসমার গর্বতা দেখতে যাইবো কারণ বুঝতেই পাই ও তো কইলাম আমার আপনার নাতনি লাগে তাই তো বুঝতেই হতো তুমি তাহলে তোমার অন্য কোনো সম্পর্ক না নাতনি লাগে তোর মতলব বলা নাই বুঝছস তোর যদি মতলব বলাইতো তো কিছু বাদে তুই কেন কইলে না ওনে তোর লগে আমার সংসার হইতো না আমি তোর গরু করতাম না আমি যাই আর রে ও সাদিয়া কি কো তালি বাতাই যায় তুমি আমার সংসার ভাঙার তালি থাকো না বাদ দিলাম যাও এসে সব বাদ দিলাম আল্লাহর কাছে যাইও না শালা তোর সংসারের গোষ্ঠী কি নাই তোর সংসার আমি করতাম না এরে তোমার ভাই মাটির লগে আঠে ইলি তো আমি কি তা করতাম এগুলো বুঝাই তুই তাই এরা আমি কিন্তু তোমার আনতাম নাই গিয়া মনে রাখিও আনিও না এই খেয়ে গেল বেলা নাকি ওই ভাই আসি বেলা ইনো কিতা ঘটনা ই খেয়ে যা না তোর ভাবি লগে ডং করা তোর ভাবি ডং করা আমার লগে কোন দিকে একবার ডং করে গিয়া কিলার লাগে ও আমরা একটু ইহা করাম ডং করাম বদর ভাই ভাই বাক্কার সময় তোমার মা হাত শুনছি আমি ফলো করছি মনে হয় ভাবি গুসা করিয়া যাই থাকি ঘটনা কি ঘটনা কি নিয়ে আইছো ভাই ও আইসি গাও তাই আমাইরাম ভাই ও ঘটনা বাইরে বাইরে আমার বউগুতা খালি আমার সন্দেহ করে তুই দেখছ না আমি বড় নিরতি মানুষ নিটান্ডা মানুষ আমি কেউ হাতও নাই হাসও নাই তাই ও কথা এখন বুঝে না এর লাগা করে কোনো বেটিনতে বা আমরা কোনো শাশি মা থাকে কেউ যদি আমার ফরমাইশ দে বা বন্য কিন্তু তাকে জানি ওটা বাইরে হ্যাঁ এক গাঁর মধ্যে মরে কত না কত ফরমাইশ দিতে পারে তাই ওথালে সন্দেহ করে হয় আমার লোক বলে কেউ কিছু আছে বলে হারাইশ করে আইসো না তাকে আমার কুচা দে আমার সন্দেহ করে ওখানে আমি আমরা লাগা করে বেটিন গেছিলাম কি ফান না দিছিলাম ও খেনে ফানটা না দিলাম তাই জালে সেটা একবারে ওই দেখ কিলা না চেঞ্জে যায় রে ভাই আমার সংসার বলে আর করতাম না দেখছা কত বড় বিপদ করলাম না কেন অবশ্য ঠিকও কত হইল কি আনি নানি বদর ভাই বিয়া শাদি করিয়া আনলে নাই বউ গরু আনি দিলে তুমিও চলাফেরা একটু কন্ট্রোলে আনিলি তা আর বেটিন তোর মনেও একটু সন্দেহ বেশি থাক আনতাজি আনা খামে দেবা এজারা গুসা করে করে তুমি খাস বিনতি কইতাই করে তবে তোমার যে খাইছিলত ভাই ও তো দেখলাম ফুরমান থেকেও দেখলাম তুমি ও যাত্রা ও মেলা ও গুড় দৌড় ও নৌজার যারা খুনতা বাকি রাখছো না বুঝছনি বিলে দিয়ে হাতরাইয়া লঙ্গি খুললে আত লইয়াও গিয়া তুমি উজার যারা শুনিয়ে আইছো ওখন ইটা খাইছিল যদি বা থাকে গরু বেটি থাকবো কিলা
বউনি গরু আনি লিলে তুমি একটু কন্ট্রোল ইয়া তাই যেটা বালা ফাইন ওগু তুমি সাপোর্ট করতা যেগু বালা ফাইন না ওগু এড়াইয়া চলতায় ওকটো নিয়ম দুজনে মিলিয়া সংসার খান করতায় বুঝছেন ও বাইরে এই বিলটিল মারি আমি যাত্রা উত্তরাত গেছি ঠিক আছে বিনোদন নেওয়ার লাগে আমি গেছি আমার মনে তো খারাপ কিছু নাই অনেক তো এলাকার আছে রে ভাই যে যাত্রা ফুরিন টুরিনটের বাইরে খারাপ চোখ দিয়ে উল্টাপাল্টা কর্মকাণ্ড করে আমি তো এই ধরনের মানুষ না এটাও বিনোদন নেওয়ার লাগে যাই আর কি মানুষ মাত্র তো বিনোদন জানিলে মানুষ তো বাস্তব না আমার ভিতরে তো খারাপই তো থাকতো তো কথা আছিল আমার তো কষ্টটা ও জায়গাতে রে ভাই তোর বাবির লোক তো অন্যায় কিছু আমি করলাম না আমি তো কোনো সময় কোনো ফুরিনটের বাইরে কিন্তু চাইছি না কোনো জোরে আমি খালি আমার বউরেও মন্ত্রণা করে বালা পাই কিন্তু বেচারি তো খালি আমার সন্দেহ করে কেউ আমার ডাক দিলেও খালি সন্দেহ করে তুই খোঁজে আমি কিতা করতাম নাইকান ঠিক আছে ভাই সপ্তাহ বাদ দিয়ে অনু কইলাম দুজন তো মিলামিশিয়া বুঝোর মাধ্যমে সংসারও চলা লাগে বুঝছো নি ওখন কত হয়েছে গাড়ি ই যে অবস্থা গাও তাইয়া ভাড়া দিয়েও ফয়লা বিসমিল্লা চাইলাম তুমি যে একটা জায়গা মেলা গ্রাহকের মাঝে পড়ছো ওই রে ভাই তুই কইস না রে ভাই কথাটা বুঝতে শরম না নি সরম না নিতে এই কারণ খোয়ার কোনটার তোমার কি ভারী ভারী একটা বিষয় হয় হয় তো তোমার যদি ইজ্জত আবরু আমি ঘুরিয়া রাখি আল্লাহ আমার ইজ্জত আবরু ঘুরিয়া ওখানে বুঝছো হয় কোনো কিতা করতাম কথাই ওই যে তাই মাইলে নেই যে গেল আমার সন্দেহ করি আমি তো খারাপ কিছু করলাম না আমি ওখান তো তুই ভাই বুদ্ধি খাটা তুই যুক্তিটা দেখ আমার ভিতরে যদি খারাপ কিছু থাকতো তো বউ যে আর কি আমি বউরে আটাইলাম না তো বাড়িতে খালি বাড়িতে আমি কতটা বুঝতে পারি কারণ রাগর মাত্রাটা একটু চরম পর্যায়ে গেছে নাইলে এইলা গড় সংসার সোনার সংসার পালাইয়া এলা কেউ যায় না নিশ্চয় বেশি রাগ করে নিচ্ছ কিতা করতাম কিলা বুঝাইতাম তাই আমার কথা দেবে এখন এই যে অবস্থা দেখলাম আমি তো শুনছি বাবির মা তাই খুব রাগ বুঝা গেছে মানে যদি তুমি খোল লাগিয়া থানার বাড়ি যাও দিনও চিল্লা চিল্লি হইব বিষয়টা জানাজানি হইব আশপাশ বাড়ির বেটিন তো লইবা কাহিনী কিতা তখন তোমার এই যে বদনাম দিয়া গেলা ভাই তুমি ও বাড়ি যাও কি বুঝলি তখন হেরা থু দিব অবশ্যই তুমি কুচ করে কাউ বিয়া করছো ও তোর ভাই এ কাম কর তুমি এগুলিয়া চিন্তা করিও না যেহেতু গাঁত আইসি রকলরে মিলিয়া চিল্লা চলতাম শান্তি থাকতাম আমি যাই তোমার ভাই তোমার তো ওরি নাই না এ হালা ও আমি 2-3 মিনিট তার লগে মাতিয়া বাবিরে কইয়া বুঝাইয়া ঠান্ডা করিয়া আমি তোমার কিছু সমাধান করি আর দরকারে বাবিরে লগে যাই ও ভাই দেশে না ভাই আমার একবারে মার্কেটের বাইরে কাম করবে আমার হালাই গো মাটির লগে মিশে আটে এর মাত্র তো আমার ভালো লাগে না সেটা তিউটো আমার বউল লাখান এই বেচার লগে মাত্তামও চাই না ও ভাই তুই যদি আমার আপন ভাই খামটা করবে রে ভাই ও খামটা যদি করস দেখো তোর বাবু তোর বুঝাই সংসার আমি একলা কিলা চলতাম তুই কোথায় আচ্ছা অসুবিধা তুমি চিন্তা করিও না যেহেতু আমি বিষয়টা শুনি লিছি তুমিও আর কেউরে কইও না এই দুঃখ যাইও না আমি যাই না বুঝছো নি আচ্ছা ও কোনো হুতনো রইতা পার কি তার ওমলা বেটা নি খাওয়া দি বেটার তো লাগে দেখা ভাই বেটার বাচ্চা খাইছে দেখে না নিনো বন্ধ হুতলো তাও দিই সারা যাবে দি বাইরে কথা দেখে ভাই আচ্ছা দেখো তোর ভাই আমি যাই কোনো চিন্তা করি না যদি বাইরে উপকারটা করতে পারো পুরস্কার দিব পুরস্কার ভাই পুরস্কার না আমি চাই তুমি ভাই আমি ভাই আমরা হলো গাউর নানি মিলিমিশি চলতাম তোমার বিপদ আমি আমার বিপদ তুমি আগুয়ে যাইতা ওরাও তো সমাজ নানি আচ্ছা ভাই তার আমি যাই না চিন্তা করি যারে ভাই বাহ বাক্কায় বুঝ লাগেছে যে ইসলাম তার চরিত্রের মাঝে ভালো এক পরিবর্তন আইছে মনে করতো অবলিক উবলিক করিয়ে আইছে মনে কর দিনের পথে আসতো ঠিক আছে আমার সংসারটা উড়া লাগাইলে হইছে রে ভাই যে ইসলাম একটু নিজের বললা দেখিস রে ভাই আপনার এটাও কই না কেন টিভি ছাড়ার পর আমি আমার কই দিতাম না তখন আপনি কিতা কইতা চাইলা খুব কথা না আমি মনে ওখানেও কইতাম চাইলাম দেখো কা বইন বাগনি আল্লাহ হলরও দিছে আর বইন বাগনি বাতিজি বিয়া ফুল বাতিজি বিয়া দিলেই নেই আমরা তো কেউ চাই না গড় আইনা দোলা মশা করি তৈতা তবে আমি তোমার বইন ডেইনো নিবা লাগে আইছি আপনি কিতা লাগিয়েছেন আমি ওখানে লাগিও আইছি আমি ওখানে কইতাম চাইলাম এই 2 লাখ বড় আপনার বইনা দিবা হয়েছে ও কিতা না আপনি ওখানে কইলাম কারণ বাপির তো আর জানা যে কারণে বাপি দরবার করিয়া আইলা কারণ আমি তো ফুরমান থাকি এই বদরে আমি চিনি বাপি আপনার মনে হয়নি এই যে বদর রায় 2টা 3টা 4টার সময় প্রতিদিন একদিন 2 দিন না প্রতিদিন আইলানি করে দরকার জি ও যায় যাত্রা ও বাড়ি ও যে আমি তো শুনছি সত্য শুনছি কি তার নিজস্ব উপর দেখা এগুলো তো আর অস্বীকার করার কোনো রাস্তা নাই ওই আস্থা গাঁর মাথা থেকে ও মাথা সকল বেটি তো লোকে আজে বাজে একটা সম্পর্ক তো আছে এটা বিয়ার আগে আর কিছু মানুষের বিয়া হইয়া গেছে গাঁও সাইয়া এর বাদেও পুরানো একটা ঠান নাই হেরা বাইরে করে বেড়ানি তাইলে ও তো থানা সবাই বাড়িতে গিয়ে দেখা আসা খেত এটা লোক বেগার কোনটা বুঝছো আপনি ঠিকও হয়েছেন ভাই সাহেব ওটা লাগে আমি একছি এই মানুষের করতে এই মানুষের আমি আর সংসার করতাম না মানে কি লাভ হবা সংসার করে তো কত না ইয়াল্লা ভাবি তুমি এক মানুষ হতে নাইলে আর কেউ হইলে একবার এসে দিয়ে আইল বুঝছো ওখানে আমি ওখানে বাইরে কইতাম চাইলাম
কারণ অতটা জানাবাদ এইরকম দুনসলায় ঘুমাইছর গেছে বইন বাকি জিলা দিলেইবা ও জেলা আইছো ভাই ওলা ও গরো খাওয়াও কিন্তু অসুবিধা নাই আর যদি জুইতে দালা কিন্তু এখন খানো সম্বন্ধ ফাও তে বইন ভিতরে বালাটা জায়গা দিয়ে ভাই আমারে ফাইয়া বদরে খাওয়া তো ধরে যে আমি গেলে রে বাদ দেখো তার যদি দিল পরিষ্কার থাকতো তার নিয়ে তো মনে করতে পারে ওরাইবা তার যদি দিল পরিষ্কার থাকতো তো তোর লোক আইলো নে করে করে আইলো নে অন্য আইয়া বাইরে কইলো নে ভাই আমার বল হয়েছে এই বিষয় ইথাক না হে মনে মনে ও চাইছে যখন আমার এর গিয়ারে উঠলা মুড়ি বাটে ওরে ভাই দেখো না গানে যাও রে ও ফাটাইছে তাই আমার ফাটাইছে এই কিলা মনে করলো আমি দুনসলার গরু নিয়ে আবার মারতে ভাবিরে দিই আমি কি তা ভাবর বাকিদার হইতাম ভাবি তুমি যদি মনে করো গো ভাবি তুমি যাইতে ধ্যান দাও আমার কথা করার আপা কিতা কথা এখন দুনসলা করার যাইতাই কি না না কিতা মাতস তুই ও দুনুসলা করে আমি আবার যাই মনে আমি যাইতাম না ভাই স্যার আপনি আইসেন বালা করছেন আপনি এক কাম করুক আপনি খবরটা অন্তত তাইটা ফুসাই দোক আমি তাই না করে জীবনে যাইতাম না আমি অন্তকে তাইটা তালা করে কাগজ পাঠাইনি হ্যাঁ আপনি একবারে ঠিক কথা বলছেন তাই না আমার ফিসে ফিসে আইসেন নি তাই ফিসে ফিসে আইসেন না দেখাইছেন মানুষরে যে আমি আমার বউ আর খাই আর আমার বউ যাই রাখি কিন্তু তাই মনে হয় তিনটা নাই খালি বাড়ি পাইছেন আর এখন তো যেতাম মনে চাও তা করা আমি যা বুঝার বুঝি নিয়েছি এই মানুষের সংসার আমি আর করতাম নাই আর এগুলো যাওয়ার তো প্রশ্ন উঠে না বাবু খুব সুন্দর পালা একটা সিদ্ধান্ত লুচন বুঝলি এরে ও কথা তো উঠতে হবা খালি তো আমি আইসি খালি মুখরো কাপড়া লাগে ওখানে যদি গাও 8 গাও 10 গাও বিচারি তোলা হরে কিন্তু যাওয়ার দরকার না আর বাইরে হইতাম বোন যেগুলা দেখো আমি খুব ইনো আবার তোর মা কথা হই না দেখে আমার কষ্ট লাগে মা নাই বাপ নাই এতে বোন কোথায় কষ্ট করিয়া বিয়ে সাথে দিসলে মনে হচ্ছিল সুবিধা নিতে হবো হারাম ওষুধ নাই বুঝছো নিগুর গড় থাকি নাও ভালো বালা একটু দামান দেখো দরকার হইলে আমি কষ্ট করিয়া দেখো নে দামান মানে কোনো আছে ইলা দিয়ে গুফাই না মারা তো আছে আমি লইয়াই মনে আর কোনো ও যে ভাববে এটা কথা কইলে আমি কেউ খবরটা পৌঁছাইতাম বিচারা তো আমার ফাটাইছে ওখানে যদি এই খবরটা আমি কই তে মনে করবো আমি দুশ্মনী করলাম আমি দুশ্মন আমি চাইলাম না এই বেড়ার মাথা নামাইয়া আমি রসুন হয়ে যেতাম বুঝলি ও ভাই তুমি একটা ফোন দিয়া কই দিও বুঝলি বলে আমার বইন দিয়ে আর তোমার বড় দিতাম না আর তুমি যো করিও খাবিনো ঠিকানে ডিরেক্ট আর আমার বইনে তোমার ছাড় দিব এর বাদে ফেলবো ভাই স্যার আপনার অসংখ্য ধন্যবাদ আপনি যাই তো সুন্দর কথা হয়েছে আমি সাধারণ মানুষের গড়ার করতাম না আইসেন আপনার বউকে আমি চা নাস্তার ব্যবস্থা করি হ্যাঁ বাইরে কই যে ওখানে আর চা নাস্তা করতাম না বাবিরে কইও আর ওখানে বাবি তাই তো আমার বউ রইছি না তাই যেন তাড়াতাড়ি ওই যুগ আর মনে করে ওই দিচ্ছি আমি মনে করলাম তোর ওই দিচ্ছি কিন্তু দেওয়ার কথা না তো বাইরে কই আমরা চা নাস্তা করতাম না আরে কাম করি ফোনকে দিলেই দেখই দিয়ে তোমার লোকেরও আমরা শেষ উচিনে ফাঁকাতে দিলেই কারণ আমি যাইনি আর বইটা কইও আর দিনে গিয়ে চা নাস্তা খাই না দামান তোর অভাব নাই আমার দেশে ভালো ভালো দামান আছে তা বিদেশি বুঝলি যদি কপালও লেখা থাকে লন্ডনে মেডিকেল নিবি ইলা মানুষ আছে নাকি উদ্দেশ্য তারা বেটি ফেরালাইছে বিষয়টা মারা গেছে জোয়ান মানুষ ইলা দেশ হইয়া বিয়া করে ডিভোর্সি বেটি ইলা মাত্রা দিছি 72-7 লন্ডনে ইতা লগে কিন্তু আমি আছি আচ্ছা তাই যাই এই মানুষটা ব্যস্ত হয়ে যাচ্ছে যাই হোক ওগুলো ফোন দিয়ে না করতাম আমার বললে তার ওরা দিতাম না ও আফা আফা নাস্তা দিও না গো তাই গেছেন কি আরে ও বউ রে তুমি বুঝো না জায়গা না তুমি স্যার আমি থাকতে পারতাম না রে তুই আমার সাইকেল লাইবে না হট এরে একটা পার বুঝো রে গো আমি যখন বুঝে লিছি তুমি বুঝো না কেন এর জায়গা না রে তুমি আমার থাকি এ তুই কিতা বুঝছ আমার তো মনে হয় এই জীবনে তোর বুঝাইতো না আমি মামুর লগে মাতি আর সাসার লগে মাতি আর পাইর লগে মাতি দাদার লগে মাতি সকলের তুই আমার লাগবা নালি আস আমার তো মনে হয় এই জীবনে তুই বুঝতে নাই আর বুঝা হইতো নাই তো এরে তুমি বুঝো না কেন তুমি যেন মাতো তুমি একটু লেলাই মাতিলা বুঝছো নি ও আমার সন্দেহ হয় আর আমি দেখছি গোর থেকে বাড়াই গেলে কি তুমি আসি খুশি থাকো আমি গরু আইলো তোমার মুখে খাওয়াই বাজার হয়ে যায় ওটা লাগি তো আমার সন্দেহ বাড়তে বুঝছি বেজার হইব না নি খুশি হইতাম নি তুই আমার মামুরেও হাইবা নাইলাস সাসারেও হাইবা নাইলাস তে তোর লগে খুশি হইয়া মাত মুখি লাগি বুঝছি তুমি না আমার লগে মাতলে না খালি চেত চেতাই মাতো আর তার লগে মাতলে যে লেলাই মাতো ওটা লাগি তো আমার সন্দেহ আচ্ছা আর কোন সন্দেহ কথা নাই এখন থেকে আমি ভালো হইছি তুই জীবনেও ভালো হইত না তোর লগে আমার সংসার হইত না বালাই বালাই জাগি আমারে বালাই বালাই আমার বাপর বাড়ি যাইতে দে তুই আমার ফতাক টাইস না শুনানু জানু আমার টুনটুনি ফাঁকুনি রে মাইকে দেখলে কিতা কইব দেখো বউয়ের কিলা তার লগে বড় গলায় মাতে রে এক কাম করো তুমি আইও বাড়িতে দেখানি তোমার আমি গান শুনাই আমি গাড়ি বাড়িতে রে আর জীবনে তোমার আমি সন্দেহ করতাম না ওখান থেকে সন্দেহ বাদ বহুত গান শুনছি আর গান শুনানি লাগতো না
তুই তোর বাড়ি যা আমারে আমার বাড়ি যাইতে দে মূল কথা কিতা জানোস নি আমি তোর থাকি বেশি সুন্দর ওটা লাগি তুই আমার সন্দেহ করস তোর লগে আমার সংসার হইতো না শোনা ঠাকুর নু তুই তোর বাড়ি যাগি আমারে আমার বাপর বাড়ি যাইতে দে দেখো রে বাসু না একটা মানুষের সংসার টিকাইবার লাগি কত চেষ্টা করে কত ছোট হই রে তুমি বুঝো না কেন আইও বাড়িতে আইও রে আর জীবনে এটা করতাম না আমি তো তোমার বুঝাইয়া কইলাম দরকার হয় তোমার আতো খাওয়া ধরমু আইও রে শুনানু আমি আমার বাপর বাড়ি যাইবার সময় তুই সব সময় ওলা ফার্ম দিয়া মাতস তোর বাড়ি যাওয়া দে তুই যেই লাও খদু হ্যাঁ আর আমি লাওয়ার খদু হইতাম না রে কইরে আমি তোমার গদা আছি গদইয়া থাকমু আর যদি কোনোদিন তোমার লাগে ইলা খারাপ ব্যবহার করমু ও আমি জবান কইলে আমার জবান কাটি দিমু তোর জবানের ঠিকঠাক হলে তোর জবান কাটা লাগবো আর আমি ও বেটার লগে সংসার করতাম না ওই তুই আমার লাগে সংসার করবে কিলা তোর খালা ঘরের বাইরে তো তুই চয়েস করস বুঝছস নি ওগুলো লাগে কি সংসার কর যা যা ওই আমার খালার ঘরের বাইরে লগে সংসার করব ওই। তোর সংসার উষ্টা মারি গেল ওই যা আমি তোর উস্তাদ দিছি তোর লাগে কি সংসার করতে লো তোরে আমার ঘর থেকে আমার কপালে খালি দুর্দিন আর ও দাদা ই কিতা হইল এই অবস্থা ভাবি ও তো রাগ করিয়া গেলা কি দেখেন রে ভাই না তোমার বাইবে কইছে না আমার বড় গলা হুনতা ও মাটো আনছি না আমার কইছে তুমি চিল্লাইয়া দেখতাম আমি হে যত দূর যাই অত দূর কিতা তোমার কণ্ঠ যায়নি ওটা লাগে প্র্যাকটিস করা দাদা বাইরে কিতা ও তো আউয়া সারাল মনে করছো যে ফারামতি বেশি কই না যে মাথাইও না গো মাই বইন ফুয়ার কিতা দুষ বিয়া করিয়া ফুয়াই আমার আড়াইছে হুশ মাতেও না মুতেও না যেমন সুন্দর ভিতর ফেসা খালি বউর কথা আশা উজার আমি মায়ের কথা মিশা বুঝনি তোমার বউয়ে যে তোমার কিতার লাগি ন আনছে আর তুমি কই থেকে আইছো বাই থাকি দেখরা বুঝনি বহুতটা তো দেখলাম বাজে শব্দ সয়ন কথা আমার খানো আইলো ও ভাই বিয়া শাদি করছো বাবির যদি কোনো এক জিনিসর চাহিদা থাকে তুমি পূরণ করতে তাই কিতা লাগি অত রাগ করলা কেন রে ভাই ও যে দিলাম ভাই তুমি গাঁও তাইছো ভাই বড় ভালো হয়েছে ভাই তোমার কিচ্ছু লুকাই লাভ নাই ভাই তোমার সপ্তাহ কইলে আরো ভালো হইব আমার তাইরে বিয়া কইরা ভাই আমি বড় বিপদে পড়ছি ভাই বুঝছো নি তাইরে আমি সুন্দর দিকে বিয়া করছি তখন সুন্দর দিকে বিয়া কইরা তো ভাই আমি আরো বড় জালের মাঝে বেরো পড়ে গেছি বুঝছো নি ভাই একটা মাস খালি তাই আমার লগে সুন্দর ব্যবহার করছে ওই এক মাস যাইতে তাই আমার লগে খারাপ আচরণ করে বুঝছো নি আমি ঘর থেকে বাড়াই গেল তাই আসি মুখ ঘর আইলো তাই বেদার মুখ আর দেশার লগে ভাই অত সুন্দর লেলাই মাতে ভাই আমি তাইলে কিলা সন্দেহ করতাম না ও তাইলে সন্দেহ করি কইলা তাই আমার দেখতে পারে না বুঝছো নি ভাই এগুলা কৌশল দুষ্টা খার কি তো দুষ্গুণর প্রশ্ন ও যতখান কথা কইলে আর আমি যাচ্ছি শুনলাম তোমার তো ইনো কথা কাজে মিল না তুমি যে বডি মাশাল্লাহ তোমার ইলেমর লগে হি ডিভা গেছেন এর বাদেও যেহেতু সুন্দর রূপবতী গুণবতী বেটি বিয়া করছো মানে সুন্দর জিনিস রে তুমি ওলা সুন্দরভাবে রাখা লাগে ফুল ফুটা বাদে বাগানো ফুলর শোভা তুমি যদি চিরি লাও তাহার বাগানো ফুলর কোনো আর শোভা রইল না ওখান কত হয়েছে গিয়ারি ও যে তুমি একটা বিষয় লিয়া তুমি দরবার করলাই বাবির লগে বাবি রাগ করিয়া গেলা এই বিষয়টা আসলেও সুন্দর নাই ভালো নাই তুমিও যে সুন্দর করায় বাবি ফরমতা দিয়ে দিছো তোমার ঘরে আওয়া বাদে তাই যদি ফরমতা দিয়ে হইতা আমার মনে হয় না তোমার ঘর তাই 5 মিনিট বৌরা বেটি তোমার সংসারের লাত মারিয়া তাই লাগিনি ভাল লাগিয়া বুঝছো নি আরও যে তুমি সুন্দর করলা করিয়া ঠান্ডে তুমি বিগড়াই লিছো তোমার যদি ইলা মনে আছিল যে তোমার বউয়ে ফর পুরুষের লোকে মাতে আসিয়া মাতে লেলাইয়া মাতে তুমি সুন্দর করিয়া তোমার তো বউ তিন কবুল কইয়া খাবিন দিয়া তুমি বিয়া করছো তুমি এখানে কইলাই না এরে শুনো গণগোষ্ঠী লইয়া খাজি মারফত খাবিন দিয়া আমি তোমারে বিয়া করছি এখন তুমি কিতা চাইরাইনি আমার ঘর থেকে অন্য ঘরে যাইতাই কি অথবা আমারে ভিন্ন বাস্তায় আমার কোনো ত্রুটি আছে তুমি আমারে কো আমি শুধরাইমু তুমি কোন জিনিস বালা পাও তুমি আমারে কো আমি ওলা চলমু তুমি তা না করিয়াও যে তুমি রাগ করিয়া বাবিরে চেতাইয়া দিলা এই জিনিসটা আসলে সুন্দর না আচ্ছা যাই তুমি কি তো বিলর ভার বিয়া করছিলা না ওই ভাই আমার হৌর বাড়ি ভাই বিলর ভার হইলে আমার হৌর কেউ নাই খালিও তাই খালা করে ভাই এগো আছে বুঝছো নি তাই বড় আমার সম্বন্ধী ও হালারে লইয়া তো অকল ফেস ভাই ও হালারে লইয়া অকল ফেস ও হালার লগে তাই যে মিটা মিটা মাত মাতে আমার কত লিগা তোর তেবলা এগুলো লাগে আগে লাইন আছিল তুই আমার কাছে কেনে বিয়া বইলে কেনে বিয়া বইলে ই আমার কপালে কেন অত বড় ফুরুন বাড়িটা মারলো তাই না 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 তোমার যে ভিতরে সুন্দর বীজ একটা আড়াইছো ইগে ঢালি ডালওয়ালা মেলে তুমি আনা খাবে ভাবিতে সুন্দর করে বুঝনি তুমি যেখান কইরা থান যদি খালার করে বাইর লোকে থান সংসার করার খেয়াল থাকতো থান করে গুড় করে যাওয়ার খেয়াল থাকতো তোমার সংসার অতদিন লাত মারি ফেলাই থাকি লাগিনে ইটা খানো খা ওখান খেয়াল কিতা বাবিরা আনতাই নি নিনা ওলাও যে গেছইন ও খালার করে বাই সংসার করতা ইয়াল্লা ভাই ই কিতা মাতো ভাই আনতাম নি মানি অবশ্যই হানমু ও দিনে আমার সম্বন্ধী কুকুর কথা মনে হয়ে গেছে ও আমার মাথায় কাম করতে না পাইছাম ও আমি কতখান কইলিছি তোমারে ভাই এরে তুমি যে 4 লাখ দেওয়া ভাই একটা ব্যবস্থা করার ভাই কোন লাখ দেওয়া ভাই আমার বড়ি কি লাখ আনতাম তুমি আমার একটা বুদ্ধি দেও রে ভাই আমি বুদ্ধি দিলাম আমি আসলে চাই না সেউর সংসার ইলা টুকরা টুকরো হয়ে যাও আমি একটা জিনিস আগে তোমারে কই আমি তোমার বউ আইব ভালোবাসা স্বামী স্ত্রীর মাঝে যদি সুন্দর ভালোবাসা থাকে না তাইলে এই সংসার সুন্দর থাকতো না
ভালোবাসার মূল কুটি কি তার কিতা ভাই বিশ্বাস। ওহো তুমি তো প্রেমিকও না, তোমার ভিতরে প্রেমও না। তোমার বউরে দিয়া তোমার কোনো বিশ্বাস নাই। তুমি তোমার স্বামী স্ত্রীর ইগু বাদ দিলাও। ওখন খুঁজছে বর্তমান যুগ চলে এগু ফুয়া এগু ফুরিরে যদি বালা পায় তার মাঝে ভালোবাসাবাসি হয়, প্রেম হয়, পয়লা মিনিটেও কইব যে তুমি আমার এই ফেসবুকের পাসওয়ার্ড দাও, তোমার হোয়াটসঅ্যাপ আমার কাছে দাও কানেক্ট করিয়া, খাল লগে মাত্র তুমি দেখা লাগবো। তুই করে ভালো হইলি, তুই তো এগুলো সন্দেহ করিলে হইল। তুই বালা ভাইতে পারো। ইগুর খালার করো ভাই আছে, মামুর করো ভাই আছে, চাচার করো ভাই আছে, ক্লাস ফ্রেন্ড আছে, কলেজ ফ্রেন্ড আছে, স্কুল ফ্রেন্ড আছে। হেরার লগে এই মানুষটা সময় কাটাইছে না, হেরার লগে মারতো না। তুই বালা ভাইলে করি কিতা তুই জিম্মি করিলেন, তুমি বিয়া করলা করি কিতা তুমি তোমার বউর স্বাধীনতা কারিলেন। তাই মামুর করো ভাই থাকবো, কলেজ ফ্রেন্ড থাকবো, আত্মীয় স্বজন থাকবো, এরার লগে কি মানুষটা মারতো না? তুমি কিতা একবারে জিম্মি করিলিলা। ও ভাই তুমি ও জিনিসটা মাথাত রাখতো, বুঝছো নি? তুমি তোমার বউ প্রতি যদি বিশ্বাস রাখতা তাইলে এই ঘটনাটা ঘটে না। যেহেতু আমি শুনিলিছি, আমি যাইলাম তোমার ওর বাড়ি গিয়া তোমার সম্বন্ধী ওগুলোকে মাতিয়া আমি তোমার বউরে বুঝাই যাইব না, দেখানে তারা ফোন দিব না। আর যদি দেহে বেচেরা আমি না লইয়া গিয়া বাড়িতে দেওয়া যাইব না, বুঝছো নি? আইসি গাঁও সকলের লিয়া মিলামিশা চলতাম। ও যে তোমার একটা দুর্ঘটনা এগুলো দেখে আমার মনটা ভাঙি গেল, ইটা বালা নাই। গাঁও দেশের সকলো একজন আরেকজনের বিপদ আপদে থাকতো। তুমি বাড়িতে যাও, আমি যা দেখলাম, বুঝছো নি? চিন্তা করিও না, মিলেমিশে থাকতাম এখন। জেডিসলাম ভাই তুমি যদি আমার একটা সমাধান করতে পারো ভাই, এরে বাজারও দিয়া তোমার ফের চুক্তি মিষ্টি খাবাইম ভাই, ফের চুক্তি মনে হয় সমাধান হয়েছে। ভগবান বল, কত ফ্রেশ হইছ, কত ভালো লাগে। চিন্তা করিস না, ভাই তো এখনো মরছি না। তার সংসার আর করা লাগতো না। বেড়াদের মনোযোগ গোবন একবার সুন্দর ঢুকি যা, ই বেটার সংসার আর করা যায় না। একটার পর একটা বেটা লাগেও থাকবো, তুই আর তার যাওয়ার দরকার নাই। আমি যতদিন আছি তুই অতদিন তা, আমি যে লাগান বাড়ি লাগান তোরে চালাইবো, আর বাবা একটু জামাই দিকা তোরে বিয়া দিব নে। খালি এই কান নাই তো ভাই স্যার, তুমি আমার আপন খালার করো ভাই, তুমি আমার নিজের বই না লাগান মায়া করো, তোমার লগে পর্যন্ত তাই সন্দেহ করো। আস্তাগফিরুল্লাহ, আমারই যা সন্দেহ করে। তুই কথা তুই আমার আগে কস না, তোরে আমি মার্কেটের বই নিয়ে লাগান দেখি, আর আমার এই অত বড় কলঙ্ক দে, কত বড় ও মানুষে। বড় আসেনি কেউ? ও ভাই সাহেব আমি আসি করো, কে আয়ু কা এখন আবার খেয়ে নিমকার আমি নিমকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইছি বাবি, বকা বকা। ভালো আসেনি? ও তো আছি, খালার করে ভাই কিটা হলা? ও তো আছি ভাই, বেশি বালা হলো না বুঝছনি। বালা থাকার কথা না, যে দিন ভাত আইছে বালা থাকবা কিলা। আচ্ছা গো বাবি, কিটা হবো? কিটা হলা এটা? কিতা উনতা ভাই, যেটা হইছো তাও বুঝছি। ও তো অন্যও তো আইলাম, বর্দা সদা পারছি না। মা নাই বাপ নাই, এদিন খালার করে ভাইয়া মানুষ করিয়া মা বেটোর ভাই লাগান বড় করিয়া তখন তার বিয়া চাইল সন্ধ্যের বিয়া। বিয়া দেওয়া যদি বই বাকি সুখে শান্তিতে থাকে না, তাইলে বই বাকি বিয়া দেওয়া না দেওয়া সমান। ওখন কত হইল গেলি বাইরে, আমি ওখান দুষ্টা। ও ভাই বইলোর লাগি অত সুন্দর একটু বই আমার, তুমি দামা না দিয়ে দেশে টুকে দিলে। ভাই নসিবত দেখা না, সেখানটা বিরানি যাইতো না। কত বড় ও মানুষে আমি মার্কেটের বই নিয়ে লাগান দেখি, আমার তার কেউ নাই, ও বই ছাড়া। আমি পুরুমান থেকে একবার লালন পালন করে মানে বড় আমি তারগুলো দিছি, দেয়া দেওয়ার জন্য তার আমি পূজাইয়া দিছি রে ভাই। আমি ছাড়া আমার বোন ছাড়া আমরা দুনিয়া তার কেউ নাই। যে সময় যেটা চাইছে আমি কথা দিছি। ও নিমক হারামে আজকে আমাদের দেয়া সন্দেহ করে, আমার লোকের লোক সম্পর্ক দুনিয়ায় আছে কিনা নাই, তুমিও কথা চিন্তা করো। চিন্তা করিস তো, ওই যে খাওয়ার বাদা পুলিশ চাও যা তার মান করে না, এ তো সন্দেহ করবো, কারণ তার তো গুড়া গন্ড হে মানুষ বলা না, বুঝছো? এই গুড় গেছে ও এক কাম হইছে, ও যে আইস না এক কাম করিলাম, সারণ লইলাম। ও ভাই সালাম লইলি মু, তবে ভাই একটা বিষয় আমি চিন্তা করে পাইলাম না। তুমি তার এলাকার মানুষ, তার বিপক্ষে তুমি কি লাগান মাতো, কারণটা কিটা? সুন্দর প্রশ্ন করছো, কাম টু দ্য পয়েন্ট। তোমার জায়গার আমি এই প্রশ্ন আমি করলাম না, এই প্রশ্নের উত্তর আমার কাছে আছে। এগুর উত্তর হইল তোমার বই, তাই জ্বলন্ত প্রমাণ। 3 কবুল কইয়া যারে কত টাকা খাবিন দিয়া মালসা বানা দিয়া বিয়া দিয়া ও বইরে সংসার করতে আছে না। আমি তো গাও এটা, আমি বিভক্ত মাত্র আছে ও কেটে মাত্র মানুষ বালা নাই, বালা মানুষের সবাই বাই যাব লেগায় ভাবি আমি কিন্তু খারাপ হয়ে যাবে। আর এখন ভাবি কিটা এক কাম করিলাম, সারল ভাবি কিটা হোক ওই ওই সালাম লো আইলি মু, নাইলিতা যা জামলা আর বালা মানে বালা লাগে না ভাই। দেখো নাকি দেখি তো খালি ভাবির উপরে আমি তো কথা বলছি, খালি আর তুলাটা ভাবি একদিন 2-3 আছে সংসারও লাগে না নি বাবা। সংসার এখানে মানুষ 2-3 তাহলে 8টা কষাকষি হয়ে যায়, মন বেদরা হয়ে যায়, মুখ কালাকালি হয়ে যায়। তবে এই যে সুন্দর বীজ হারাইছে এর ভিতরে, এ তো বা
আজকে বইতে তো তুমি তোমার মারাটা বন্ধু লাগতো তোমার দিয়ে সুন্দর হবে গাউল আরো বেটাই যেতা উঠানে দিকে গেলেও সুন্দর হয় বাতাস লাগলেও সুন্দর হয় গাছে লড়লেও সুন্দর হয় এ গড় করবা কিনা বা এটা চিন্তা করতে হতে রে বালা দামানো খোলা আছে আমার যদি কোনো আরো কোনো রাখা না আসবো সব মুখে আমি সাহায্য করবো আমি নিজে দেখলাম বাবাই দেখিলিও দামান দেখিলিও কত বড় গরু যাব কইয়া বইনের বিয়া খুশি মনে দিলা মাইসলা অবস্থা দিয়া এক কাম করিও তারে শান্তি হবে এবারে কাঠ মাছ সামুস তো লিস্ট আছে একবারে লবণারিটা অন্তরিটা না 3 লাখ টাকা খরচ হচ্ছে বুঝবি ও এটা তো নিজে দেখলাম বুঝছো এক কাম করিও তারে আমি যাই দিও তুমি সাকাই না সাকাই যাও না ভাই ফানা কথা খাইয়া দাও সানা খাইয়া কারণ আমার তো বাই নাই বই নাই কারণ মুখে দিছাইলে আমার বই নষ্ট জীবন একু বই নাছিল বড় কাছে রানি ধরে মরে গেছে একবারে আমার ভাবি না আর ওটা ভাবি সারন দিলে তো বই আমি আমার ধর্মের বই মারাই আর বাকি কোনো সম্পর্ক নাই ও মুখ বইনের মতো দেখবা আর ভালো লাগে জামাই দেখবা চিন্তা চিন্তা করি না আমি আছি ওখান তাকে ফোন করিয়া না করে বলে তুই এক কাম কর আমি ফাটাই যাম খাবই তুই ওগুলো 10 টাকা দে আমি ডিভোর্স এবার ফাটাই যাম ওখানেও পাইনি ভাবি যাই কষ্ট করলা সারাটা বলুন আর কষ্ট করলা ও না কষ্ট না ভাই তাহলে আমি ফোন দিয়া বেজা লাইন আটাই করি আটাইলে পাইছা মন গরম গরম পিতা এখান থেকে মাথা ঠিক হই গই গরম গরমও বলা কিছু খাম আছে গরম গরম শেষ করি তা বই ফেমাইও না বুঝছেন ও দেখো জামাই প্রতি টান লাগি গেছে ইটা টানো করলে আমার মাথা খাইবে বুঝছত নি আমি মরে দিম আত্মা তোরে দেন খুদাই গিয়া উদয় দিলিটা দিকে কইলেন না আমি ফোন দিলাই তারে তার লোকে সে ডাকাতি ডাকাতি আমার ডাকাতি রে ডাকাতি কি তো কি তো ভাই আগে তুমি কতবার কি তো এখানে তোমরা ও ভাই ও তো জিনিস আছে না হ্যাঁ এই জিনিস আমি কত ভালো মাকে দিলাম তুই জানোস না আমার বড় লগে আমার বড় আমার লাগছিল তোর ভাবি রাগ করে গেছে কিন্তু বাপের বাড়ি জিনিস আমার কিছু উপকার করবো আমার পাল্লা করবো ও গেছে আমার হুর বাড়ি আমরা জামেলা মিটপাট করে দিত কিন্তু দুদসলা কিতা করছে জামেলা আরো ফেস লাগাই দিছে ওখানে আমার হালাই বন্ধ করতে নিত না ফোন করে তার বোন বলে আমার বাড়ি তার জীবনে দিত না দরকার লাগাইলে দরকার লাগলে ফাঁস গাঁর বিচারি তোলা করাইতাম তার বলে তার বোন দিত না ওখানে কিতা করতাম তুই কোথায় ও বুঝছি ভাই সেম ঘটনা ভাই আমার লগে করছে ভাই ও যেদিছিলাম ভাইয়া ভাই গেছিল আমার হুর বাড়ি বুঝছো নি আমার বউরে আনাত বুঝাই বুঝাই বুঝছো নি শেষ করাত তুমি মাংসা করাত বুঝছো নি ওখানে আর উল্টা ধরে লিছে ভাইসা বুঝছো নি ওখানে আমার সম্বন্ধে কে কয় আমার বউরে বলে আর দিব না দিত না আমি ফার্স্ট বার বিচারি বলে লইয়া গিয়া বউরে লইয়া আইতাম বুঝছো নি ও আমি যাইরাম ভাই ও গুলজার ভাই ওটার বুঝছো নি বিচার দেওয়াত আমিও যাই যাম এ কোন জনমের প্রতিশোধ দিতে হয়েছে আপনার লোকে ও গুলজার ভাই বুঝতে দিতে থাকি আর মেম্বার আয় সাই হাঁটো হাঁটো ভাই হাঁটো হ্যাঁ হ্যাঁ এ ও গুলজার ভাই গুলজার ভাই গুলজার ভাই আপনার একটা বিচার করে দেখো কিতার বিচার করি তোমার ইউলি দিরা এখানে ও ভাই জানের উপরে উঠে গেছে ভাই কত সুন্দর সাজাল গুজাল সংসার মাঝে মাঝে যা জামেলা থাকে সকলের সংসারও থাকে আমার লগে আমার বড় একটা জামেলা আছিল ওই জিনিসটা বুঝা মাঝখানে ভরছে এইগুলা সমাধান করে দিব ও না জানে সমাধানের নাম করে আমার সংসারে আগুন লাগাই দিছে ভাই কি ডালিয়া দিছে আগুন দাও দাও করে চলে আমার সংসার জোড়া লাগেন না আপনিও ওগুলো দেখে দেখো ভালো করিয়া তোমার মাতে কথার লগে জেরি ইসলামের বর্তমান যে কর্মকাণ্ডর কোনো মিল নাই জেরি ইসলামে এই জন্য কর্মকাণ্ড করতেও পারে কিতা কইন ভাই আমার লগে তো সেম কাণ্ড করতে ভাই ও বদর ভাই লগে তা করতে আমার লগে সেম কাণ্ড করতে আমার হৌর বাড়ি গিয়া হে তা করতে ভাই আমারও সম্বন্ধে এখন করে আমার বউ দিত না ফার্স্ট গার বিচারি বলে লইয়া এইটা বুঝছো নি ভাই ওখানে আমরা কিতা করতাম ভাই আপনি কুক্কা আচ্ছা জেরি ইসলামে আমারে কইল কিতা তোমরা লগে খরেরটা কিতা তুমি তা যা মাত্রায় হাসা হাসা মাত্রায় তো 100 বার হাসা মাত্রাম ভাই আপনার লোক এখানে মিশা মারতাম আপনি মেম্বার মিশা মারতাম আপনি ধরে লিবা এই কোন কামটা করলো জিনিস আপনার লোকে আচ্ছা তুমি তো ফেরেশান হইও না আমি বিষয়টা দেখলাম তোমার তো খবর দিলে কালকে একবার আইও তুমি তো আচ্ছা ভাই একটু গরম করে দেখবা গরম করে খারাপ বালাই হইয়া আপনার খারাপই করে নিল আচ্ছা যাও আচ্ছা ভাই আমি দেখব আসসালামু আলাইকুম ভাই দেখবা কিন্তু ভাই না না জেরি ইসলামে তো কত সুন্দরই আমার ভাইয়া কইল কোন যে তো যাই ঝামেলা থেকে জড়িত হইতো না ইসলাম তোমার পরিবারও অত বড় একটা ঘটনা ঘটিয়া গেল তোমার ভাই মারা গেল মারা যাওয়া বাদে তুমি গাঁও থাকি মোটামুটি এক ধরনের নিখোঁজও আসলা তুমি গাঁওতে আইসো না তোমার বাড়িঘর ওলা ফালাই রয়েছে আত্মা কিছুদিন আগে তোমার লগে আমার দেখা তুমি আইলা তুমি উঠিয়া কইলা বলে অতীত শেষ অতীত লইয়া যাতে কোনো মাত যাতে না মাতি বা কেউ যাতে না মাতে তুমিও মনে করতে চাও বর্তমানও থাকতে চাও
এই বর্তমানে যে তুমি এমন এক নতুন বেমার লইয়া এই গাঁর মাঝে হামাইছো এই জিনিসটা তো আসলে ঠিক না, মোটেও ঠিক না, খুব অসুন্দর একটা বিষয় আসলে। ওখান কত হইল গিয়া তুমি গেলায় তার আর বালাই ঘোরা, এই বালাই ঘোরা দিয়ে বুড়াই কেনা করলা। মেম্বার আপনি তো কইরা গাঁর এগুলো জানে আমার ভাই মারা গেছে, আত্মহত্যা করবে। তার আগে আপনারা এটা জানেননি আমার ভাই আত্মহত্যা কি কারণে করলো, খান দ্বারা করলো। খার কারণে মারা গেছে বলতে বাবা ইসলাম, তোমার ভাই আছে সিধা, এই সিধা মানুষ হে যখন মারা গেছে এটা তো হে জানে কি কারণে হে আত্মহত্যা করছে। আর তুমি যে কইরা যে খার কারণে মারা গেছে, তুমি কি তার কেউ কিছু দায়ী করতে চাইলে না? মেম্বার সাহেব এটা আনা খাবে বিচার খাওয়ার একটা দান আপনি তো পাবেন। আপনার এখানে মোস্তাফা করলো আপনার সংসারটা এখানে আগুন লাগে লিখে দেবো। চুপ থাকো তুমি দেখো বাবা ইসলাম, খোঁচাই তোমার ভাই মারা যাওয়ার কারণটা আসলে কিটা? আমার ভাই মারা যাওয়ার মূল কারণ হয়েছে ও 200 টাকা। ও 200 টাকা মেম্বার সাহেব এটা বিচার খাওয়ার দাম আমি আপনাদের বারবার বললাম। আমার বেলা সংসার বাড়ছে আপনি কি দেখলাম না, আপনি তার ভাই এখানে মারা গেল ও অতীতার বলে বিষয় দিয়ে কাটাকাটি করা এটা ঠিক না। মেম্বার সাহেব আমার তো দেখে দেবো। হ্যাঁ নিরাই দেখো তুমি বেশি মাত্রা দিতে লাগে ইসলাম, খোঁচাই তোমার ভাই মারা যাওয়ার কারণটা আসলে কিটা? তাইলে কোনো গামের বাসা খারে ভাই খা না আগে তুমি খাও। ই কিতাব তুই খা ভাই তো খাই মুখ মেরে ভাই না আগে তুমি খাও। এ পাগল আমি তো খাই মুখ আগে তুই খা। তুমি আগে খাও পরে আমি খাইম, আগে তুমি খাও। দেখো চাই নেবলা বিসমিল্লাহির রহমানির রহিম। ওই যে ভাই খাই ধর ভাই তুই খা, তুই আমার একমাত্র ভাই, তুই খা। বুঝছত নি আম্মা আব্বাই জেলা খুঁজা গেছলা, আমি তারার কথা মতো রে ভাই তোরে আমি রাখলাম। বুঝছতে সারা জীবন আমি তোরে লাগ লাইয়া রাখ। মানছু নকো তুমি বলে আমার মায়া হতো না, আমি মানুষ বালা না, আমি বেবুতা, আমি পাগল, তুমি আমার এখন ফালে তুই যাইবা কি? ও মানুষটাকে সে কর ও তো বদর ভাই আর গদা ভাই তারা আমার বাইলে কালে কই বাই হইলে গিয়া ঠাইটাই হরার বেটি ঠাই। তুমি বলে একদিন বিয়া করিলি ভাই, বিয়া করার পরে বলে তুমি তোমার বউরে কালে বালা বিবা, তুমি বলে আমার গর্তনা দিলা গর্তি বাপ করে দিলে তারা কইছে আমার ইতা বে আন্তাজ ইতা বে আমল ইতার কথা তুই খানো লইস না। বুঝছত নি ও দেখছেন আমরা দুইও ভাই কত সুন্দর মিলমিশ হইয়া চলরাম। এই বিষয়গুলা তারা দেখিয়া তারা হিংসা হয়। আর ও দেখ ও যে বিয়ার কথা হইল তারা দুইকে বিয়া করছে, করা বাদে সংসারের গেরাকলো ফরছে, ফরিয়া ওখনকে আত্রাইয়া কুল ভাব না। ও স্যার তারা যে সাগরও ডুব দিছে তোর ভাই আমিও সাগরও ডুব দিলাইতাম, তারার কথা ইতা আমি চলমুনি। তুই আমার ভাই জানস নি মা বাপে যেদিন থেকে তোরে গোসাইয়া দিছ আজ তো তারা দুনিয়াত নাই। আমি আমার তবি গান রে ভাই তোরে আমি আগলাইয়া রাখছি, কোনোদিনও তোর উপরে ওটা ফুলরিটা ভরতে দিলাম না, আশা করি দিতামও না। তুই মানুষের কথা শুনিস না, দরকার হইলে ভাই কোনোদিন বিয়া করতাম না। এর বাদে দুইও ভাই জীবন মরণ একলগে তাম ধরে ভাই খা, মানুষের কথা শুনিস না রে ভাই। না না তারপরেও মানুষ এখান খাওয়া হয় ওই যে আমরা আলাউদ্দিন আর করিমুদ্দিন তারা দুই ভাই টাকার পরে যখন আলাউদ্দিন বিয়া করছে লগিয়া করিমুদ্দিনে করতে না দুটা করতে করে লিখে তুমি কথা দাও হাসার আশা করতে জীবনে তুমি বিয়া করতে পারতে না। আচ্ছা বে পাগল যা ভাই কোনোদিন বিয়া করতাম না, তোরে এখানে আমি আচ্ছারা করতাম। তুই আমার মারপেটর ভাই, আমি যদি বিয়া করলে তুই আলাদা হয়ে যাস, তোরে আমি ভুল বুঝি ভিন্নবাসী। যা আমি তোরে কথা দিলাম ভাই বিয়া করতাম না। না এলাম মুখের কথা হইতে না, তুমি তোমার মাথা চেয়ে কসম করো, মাথা হাত দিয়া কসম কই রাখো তুমি বিয়া করতে না দিব। এই কসম কিরা বেইমানে করে, আমি তোর ভাই হইয়া তোরে কথা দিলাম ভাইয়ে কোনোদিন বিয়া করতাম না। যা দুই ভাই একলগে থাক। না এলো হইতে না, এলো হইতে তুমি মাথা দিয়ে কসম করো, যদি তুমি আমার কসম করার পরেও বিয়া করো আমি মরি যাবো। তুমি মাথা হাত দিয়া খাও, তুমি মাথা হাত ইটা লাগি রে ভাই জ্বালা যন্ত্রণা করে। ডাক্তারে ঠিকও কইছি যে তুই একরুকা তোর কথা না রাখলে বেদারা দরিল তো পারে। এক কাম কর ওই দে ভাই কথা তুই বিশ্বাস করিস না ভাই, তোর মাথা সইয়া কসম করলাম যা ভাই কোনোদিন বিয়া করতাম না। আর তুইও ভাই একলগে থাকো, তখন ভাত খারে ভাই ভাত খা, বুঝছো? তার মাইনছে না নানটা কইব। আচ্ছা আমি খাইব বিয়া করিয়া রে গদা কি বড় মুসিবত বুঝছো।
বউ একগে খালি সন্দেহ করে সন্দেহের বীজ তাই বন করে লিছে তাই একবারে কলজার মানুষ ভাই তুমি তো ভালো আছো ভাই তোমার বউহে তোমার সন্দেহ করে আমি ভাই বিপরীত বুঝছো নি আমার বউ যে ভাই কিতা দুন্দুর করে বুঝছো নি কোন ভাই যে কিতা করে ভাই আমি বড় বিপদ পড়ছি আমি তো তাইরে সন্দেহ করতে ভাই ওখানে আমি তা দেখি আমার কাছে সন্দেহ লাগে ও মাই ই কিতা কথা হ্যাঁ তো বালা করি দুন করতে হবে না দুন করা ঠিক নাই ও কথা একটা বিষয় কিতা জানোস নি এটা সন্দেহ আর ঠিক নাই সন্দেহ হলে এক ধরনের ফুকার মতো ই ফুক যদি একবার খালি তোমার ভিতরে হামাই যায় করতে একবার বিশাল বড় ফুক্কা বানাই লিব এলাই কইলাম মনের ভিতরে যত ধরনের কুযুক্তি যত ধরনের সন্দেহ আছে সব দূর কর বউবিনের ইলা সন্দেহ করা ঠিক নাই ও দেখ আমার মাইলেনের অবস্থা খালি আমার সন্দেহ করে গাঁর যদি আমার বুড়া লেতর কোনো বেটিনটির লগে যদি মুবা করাইয়া যদি বালা বুড়া মাতি ও মাই তাই উঠি আকৌ ই বেটির লগে আমার কিতা আসলো তুই কসান দে ভাই ই বুড়া বেটি যাবলা তুই নাই তাইছে এবলা মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিনে আমারে বানাইবার কোনো পরিকল্পনাও করছেন না ই বেটির লগে আমার কিতা থাকতো হয় হাসা কথা কইছো ওই দেখো এমন এক সন্দেহ আমাইছে ভাই আমি বিশ্বাস করতে পারলাম না তুমি আসো আমার দ্বারা উবানি এগুলা বুঝো ভাই আমি কত বড় বিপদ আছি এমন সন্দেহ আমাইছে আমার ভিতরে বুঝছো না বুঝছি বউরে মনে হয় ঠিকঠাক মতো রাখতে পারে না এর লাগি তোর সন্দেহ হারাইছিস ভিতরে বেশি যাও অতটা বউ বিন্দু সন্দেহ করিস না হ্যাঁ সারা দেখা যাবো তোর সন্দেহ করে জামাই মনে কই যা পরে আসো ও গঠন গোটাই দিব পরে খানবাই বাহলা রে আমরা দুই ভাই একসাথে খেলি আর পাঠশালা যাই মাতস না কেন তুই এই রাগ করতেস নি মাতস না কেন রে সিধা এগি কিতা করে ওগুলো ডাকি এমন নকরি জানোস নি তার ভাইয়ে জীবন বিয়া শাদি করতো না আরে হারা জীবন লাগান মায়া করবো হ্যাঁ আমরা লাগান তোর ভাই যাবলা বিয়া করবো তোর মতো ভাই কিতা আপন বাপরেও রাখতে পারতো না করবো এই পবন ওই দেখো কি তিরিং করে দেখো ডাকছি কি তেল করে মাঝে না আমি তেল দিতে তুলের মাঝে শুকিনো আছে ও বব ও কয়েকদিন গই নিলাও তুমি আতর ওখানে মাঝে রেখা ওখানে নাঙ্গুলো ওটার মাঝে তুমি গই নিলাও গইনা সর্বোচ্চ আরো মনে হয় কয়েকটা দিন তুমি ওলা জেলাখান সুখ শান্তি করায় ওলাখান সুখ শান্তি করিলাও কারণ আর বেশি দিন না তোমার ভাই বিয়া শাদি করে লিব আর তোমার গর্দনার দুই তোমার বিবাহ করে দিব হ্যাঁ বদর ভাই গদা ভাই তোমরা খালি আমার লাগে ইচ্ছা করে লাগো আমার ভাইয়া খামিদ ভাই আমার মাথা চয়ে খসম করছে জীবনেও বিয়া করতে নাই আমিও কইছি যদি তুমি বিয়া করো আমি মরি যাম বাবা মনে কাম করতে আর যদি ফাঁস লাগিয়া মরতে চাস রসি আইন যদি তুই যদি গাঙ্গ বইয়া মরতে চাস তে কলেজ একটা লইলা আর যদি তুই বিষ খাইয়া মরতে চাস জলদি করে তুই বিষের অর্ডার কর কারণ আর বেশি দিন নাই তোমার ভাই কতদিনের ভিতরে বিয়া শাদি লাগাইলি একটা তুমি লাগান বিশ্বাস করতে পারো তোমার ভাইয়ের বিয়া করবা অত সুদা নাই বিয়া ছাড়া তোমার ভাই তাকি দিবা তোমার ভাইয়ের যে তেলেং করো নিশ্চয়ই বিয়া করবা হয় এর মানে আমি নিজের কথা শুনছি নিশ্চয় কিতা শিওরে বিয়া করেন আমরা হরমুজ ঘটক আছে না হরমুজ ঘটকের লগে তোর ভাই দেখছি যে লেলায় মাতে হরমুজ ঘটকের তোর ভাই উঠিয়া কইছে কোনো সমস্যা না বা আমি বিয়া করবো আমার সিধা ভাই ইগুরে আমি একটু সান্ত্বনা দেওয়ার লাগে উঠিয়া কইছে আমি বিয়া করতাম না তার মানে এটা তো হাসা কিছু নাই যে আমি বিয়া করতাম না ডাক্তার বলে কইছে তোর বলে যে কোনো একটা বুঝতে রাখা লাগবো ও তোর ভাই তোর একটা বুঝতে রাখছে বিয়া করার ভাই ভাইয়া দিবানে হ্যাঁ বদর ভাই গদা ভাই আমি বুঝছি তোমরা ফেস লাগাইবার চেষ্টা করা আমার ভাইয়া খানিত বইও কইছো তোমরা বিয়ান তাজ বিয়া আল্লাহ তোমরা আমরা দুই ভাইয়ের মাঝে যেন আপনি সুখে আছি এটা তোমরা দেখতে পারো না তোমরা যেন সুখে না এর লাগে আমরা মাঝে মায়ের লাগাই দিতে থাকি আমরা বুঝছি আহা পাগলা তিতা মিটা বুঝে না পাগলারে জিলাপি দিও না ও পাগলা তোমারে জিলাপি দিলাম না তোমার সার মোমো হইয়া গেলাম তোমারে যদি ভারতে বুঝলে বুঝবাতা আর নাইলে তেজ বাতা ভালো থেকে সুখে থাকো শান্তিতে থাকো আইও আর ভাই গীতা করতে গীতা ভাই কথা আইও আমি পাগল না আমি সব তো বুঝি হ্যাঁ আমিও বাইরে বালা পাই ভাই আমার বালা পাই এটা কিন্তু ফেস লাগাইছি না আমি জানি তোমরা ফেস লাগাই দেয় তবে যদি হাতো আমার ভাই বিয়া করো আমি জাগাত মরি যাবো ভাই বিয়া হলে তো ভাই ফোর হয়ে যাবা তা আমি দেখে কিতা করতাম আমি মরি যাবো যদি আমি কখনো বাইরে আমি খসম করতেন ঠিক নেই না ভাই সাহেব আপনি আমার কথা অনুকা অবশ্যই আমার ভাই একটু একরুকা নানি সিধা তো আর ও যে গদা আর ও বদরে ইটা আমার বাইরে উসলাইয়া দে বিয়া আমি করবো তবে আমার বাইরে একটা মন বুঝ দিছি আর কি ও হয়েছে গেলে কথা বুঝছো নি বিয়া করবো পাইসা তুমি বেইমান তুমি অলরেডি বেইমান করছো আচ্ছা পরে মাথা তুমি কইছ জীবনে বিয়া করতে না মাথা তুই কসম করতে কই বিয়া করতে না ও কোন তুমি বলো তুমি কইছ বিয়া করবা আমি কসম করতে মরি তুমি আমি ফাটি পুরা মন আমি মরতাম
এর বাদে তো আমার ভাই মারা গেল তারা মনে করছে আমার ভাই লোকে তো তারা ডল করছে আচ্ছা মেম্বার সব আপনি বলতে চাই পুরো বাচ্চাইতে যখন ব্যাংক রে এটা আমার বাচ্চাইতে তো মনে করে তারা ডল করছে ব্যাংকে হ্যাঁ মনে করে যে তার লোকে তারা ডল করছে ব্যাংকে তো আর ডল মনে হয় না আমার যে বাহির আছে এটা তো শুনে যাবে পারে কয় বলছি না ব্যাংক থাকি আরো হতে আছে আমার ভাই মারা যাওয়া আমাদের আমি মনে মনে বাধা করলাম যারা কারণে যারা আঙ্গুলে যারা ইঙ্গিতে আমার ভাই মারা গেছে আমি তারা পরিবার লইয়া শান্তিতে আমার দিতাম না পরিবার থেকে বিচ্ছিন্ন করবো আলাদা করবো আপন জনার যে কষ্ট আমি তারারে বুঝাইব ও আমি তারা দুই পরিবার বেতন লাগিয়েছি ইসলাম আমার দৃষ্টিতে তুমি যা করছো ঠিক করছো যেমন কুকুর তুমি তেমন মুকুর দিছো তারার বউ খেলে আয় না কি কারণে আয় না এটা তারার বিষয় তো তোমারও দেখার বিষয় না আমারও দেখার বিষয় হয়েছে না বদল মুন্সি গোদায় এই জগৎ সংসারও ইট মারলে ফাটকেল খাওয়া লাগে এই জিনিসটা তোমরা জানো না তখন আমার আর কিছু করার নেই এই বিষয়ে